চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র ১০ মিনিটে শুধুমাত্র আটা দিয়ে মুচমুচে নিমকি যারা মিষ্টি খান না তারা কিন্তু চায়ের সাথে এই নিমকিটা বানিয়ে খেতে পারবেন, তাও আবার ১০ মিনিটে। এই নিমকিটা তৈরি করাও যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজা। চাইলে আপনারা বাসায় এই নিমকি তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র ১০ মিনিটে মুচমুচে নিমকি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে ২ কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি এইখানে ২ কাপ আটা নিয়েছি। চাইলে আপনারা আটার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আটার পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে। ২ কাপ আটার জন্য ১/২ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ নিমকিটা সবসময় একটু নোনতা হয়। তবে ১/২ চামচের বেশি লবণ দিতে যাবে না, তাহলে কিন্তু একদমই তিতা হয়ে যাবে। নিমকিটা যেহেতু একটু নোনতা মিষ্টি হয়, তার জন্য আমি ১ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে নিমকিটা কিন্তু নোনতা মিষ্টি হবে, এতে করে খেতেও অনেক ভালো লাগবে। ১/২ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতে খুবই ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। কালো জিরাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা বাদ দিতেই পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এভাবে করে তেল দেওয়ার কারণ হচ্ছে এতে করে নিমকিটা খুবই মচমচে হবে, তাই এই সময় তেলটা ব্যবহার করা হয়। এরপর শুকনো উপকরণগুলো তেলের সাথে হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এই কাজটা কিন্তু একদমই দ্রুত করা যাবে না, সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মনে রাখবেন, শুকনো উপকরণগুলোর সাথে তেলটা যতটা ভালো করে মেশাতে পারবেন নিমকিটা কিন্তু ততটাই মচমচে হবে। তাই হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন দেখতে পারবেন যে হাতের মধ্যে এভাবে করে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর হাত দিয়ে চাপ দিলে এভাবে করে চুরমুর করে ভেঙে যায়, ঠিক তখনই বুঝতে পারবেন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর নরমাল পানি নিয়ে নিচ্ছি। নরমাল পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, ডোটা কিন্তু একদমই নরম হবে না। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। আমরা নরমালি রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে, তবে এই ডোটা একটু শক্ত টাইপের হবে। তাই এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হয়েছে। এই ডোটা কিন্তু রেস্টে রাখলে নরম হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। ১০ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ডোটা। এই ডোটাকে এখন আমি ২টি ভাগে ভাগ করে নেব। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা রেস্টে রাখার ফলে কতটা নরম হয়েছে। এখন ডোটাকে আমি ২টি ভাগে ভাগ করে নিচ্ছি। ২টি ভাগে ভাগ করে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলা করে তৈরি করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, রুটিটা যতটা পাতলা করে করার চেষ্টা করবেন নিমকিগুলো ঠিক ততটাই মুচমুচে হবে আর ততটাই কিন্তু ফুলকো হবে। সাধারণত নিমকিটা নির্ভর করে আপনি রুটিটা ঠিক কতটা পাতলা করে তৈরি করছেন। যতটা পাতলা করতে পারবেন নিমকিটা ততটাই মুচমুচে হবে। রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একদম পাতলা করে তৈরি করেছি। আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা পাতলা করে আমি তৈরি করেছি। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে তৈরি করতে। এরপর একটি ছুরি নিয়ে নিচ্ছি। ছুরি নিয়ে এইভাবে করে রুটিটাকে আমি কেটে নেব। আপনারাও ঠিক এইভাবে করে কেটে নিতে পারেন অথবা লম্বা সাইজের করেও কেটে নিতে পারেন। আপনারা যে যেভাবে নিমকিটা পছন্দ করেন ঠিক সেভাবে কিন্তু নিমকিটাকে সেই সাইজেই কেটে নিতে পারবেন, অথবা আমার দেখানো পদ্ধতিতেও কিন্তু নিমকিটা কেটে নিতে পারবেন। ভিডিও দেখে ঠিক বুঝে নিন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। নিমকিগুলো সমান সাইজে কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে কেটে নিয়েছি। নিমকিগুলোকে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এখন এক এক করে সবগুলো নিমকি এইভাবে করে প্লেটের মধ্যে তুলে নেব। নিমকিগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই নিমকিগুলোকে আমরা তেলে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু দেরি করা যাবে না, কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু তেলে ভেজে নিতে হবে। নিমকিগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়ে এরপর নিমকিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। নিমকিগুলো তেলে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে রাখবেন না, চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর মুচমুচে করে ভাজাও হয়ে যাবে। ঠিক এইভাবে করে সবগুলো নিমকি আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো নিমকি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো, এতে করে দুইটা পাশে খুব সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। একটু পরপর এইভাবে করে কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিমকিগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন নিমকিগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নেব।
সবগুলো নিমকি আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে আরো যে নিমকিগুলো আছে সেগুলো আমরা ভেজে নেব। একদম মুচমুচে করে সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই নিমকি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।